ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু, চ্যানেলের নাম মিঠু সরকার দাস। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার করে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করব। আর আজকে আমাদের লাস্ট দিন সিকিমের। আমরা এখন আছি ঋষিখোলাতে আজকে আমাদের লাস্ট দিন। আমরা আজকে সকালবেলা ঋষিখোলা নদী থেকে ঘুরে এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে অনেক ভোরবেলা, যেহেতু আমরা ঋষিখোলা নদীতে যাব, কিছু শ্যুট বাকি আছে, সেই জন্য সকালবেলা আমাদেরকে চা দিয়ে দিয়েছে। চা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। চলো, আমরা ততক্ষণে ঋষিখোলা নদীতে চলে এসেছি। আর এই যে সকালের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আরও কিছু কিছু কথা আমি যেগুলো জানতে পেরেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে শেয়ার করা যাক। এই যে অপরূপ এই সৌন্দর্য বলে বোঝানো যাবে না। ঋষিখোলাকে ঋষিখোলা নামেও কিন্তু বানানো হয়েছে। এখানে অনেকেই ঋষিখোলাটাকে ঋষিখোলাও বলে থাকে, যা পশ্চিমবঙ্গের কালিম্পং এবং সিকিম সীমান্তে অবস্থিত একটি অসাধারণ গন্তব্য। এটি আঁকা বাঁকা নদীর তীরে অবস্থিত। দেখতেই পাচ্ছ, এঁকে বেঁকে কিন্তু নদীটা কিন্তু বয়ে চলেছে। ঋষিখোলা কালিম্পং থেকে 36 কিলোমিটার দূরে অবস্থিত। ঋষিখোলার অন্যতম প্রিয় পর্যটন কার্যকলাপ পান্না সবুজ বনে ভরা, উঁচু পাহাড়ে ঘেরা ঋষিখোলা অনেক আশ্চর্যজনক ট্রেকিংয়ের, এখানে কিন্তু অনেকে এসে ট্রেকিংয়ের সূচনাস্থল হিসেবে কাজ করে থাকে। আর সন্ধ্যায় আরামদায়ক হাঁটা থেকে শুরু করে দুঃসাহসিক ট্রেক পর্যন্ত ঋষিখোলার সব কিছু উপভোগ করার জন্য উপযুক্ত জায়গা এটা। এখানে আসলে তোমাদের মন ভালো হয়ে যাবে। অবশ্য তোমরা এখানে যারা সিকিমে আসবে অবশ্যই এটা ইস্ট সিকিম, এখানে যারা আসবে তোমরা এই ঋষিখোলা নদীতে একবার এসো। ঋষিখোলায় কী কী দেখতে পাবে চলো আমি একবার বলে দিই। সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় পর্যটকরা ঋষিখোলায় অবস্থানকালে সিকিমের রহস্যময় সৌন্দর্য অথবা কালিম্পংয়ের ঐতিহ্যবাহী স্থান উপভোগ করতে পারবেন। আর ঋষিখোলা থেকে 14 কিলোমিটার দূরে আরিতার বলে একটা জায়গা আছে, সেটা অবস্থিত। আরিতারের সবচেয়ে প্রকৃতির স্থান হলো ল্যাম্ফোখারি হ্রদ। তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করে দিয়েছি, বা বুট আকৃতির হ্রদ, এগুলো সবই তোমাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি এখনও গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারো। এখানে পর্যটকরা নৌকো ভ্রমণের সুবিধে পেতে পারেন। ঋষিখোলা থেকে একদিনের ভ্রমণে পর্যটকরা তাদের তালিকায় জেলেরা বা পাশকুপ, কুকুপ লেক, কুকুপ হ্রদ, বাবা মন্দির এবং চাংহু হ্রদের কিছু স্থান কিন্তু অন্তর্ভুক্ত করতে পারেন। এগুলো তোমাদের সব শেয়ার করেছি, আমার চ্যানেলে ভিডিওগুলো আছে, তোমরা প্লিজ একটু দেখে নিও যারা দেখোনি। অথবা যারা কালিম্পং ভ্রমণে যেতে পারেন, সেখান থেকে তারা পেডং মঠ যেতে পারেন, তারপরে রামিতে দাঁড়া এবং রিকিসুমির, ওটা কি বলা হয় যে রিকিসুমির প্রাকৃতিক এবং মনুষ্যত্ব সৃষ্ট সৌন্দর্য উপভোগ করতে পারেন এখান থেকে তোমরা নানান জায়গায় কিন্তু যেতে পারো। আমি যেই জায়গাগুলোতে তোমরা যেতে পারবে সেগুলোর নাম আমি তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছি। দেখতে পাচ্ছ ঋষিখোলার নদীর জলটা এতটাই সুন্দর লাগছে, থাকা যায় না, খালি গিয়ে মনে হচ্ছে নদীর মধ্যে নেমে পড়ি। আমরা নেমেছি যথারীতি। এবার ঋষিখোলার করণীয়টা কি না, এখানে করণীয় হচ্ছে যে সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণী জগতে সমৃদ্ধ ঋষিখোলা প্রকৃতির কাছাকাছি একটি গন্তব্য। এখানে দর্শনার্থীরা দৈনন্দিন জীবনের ঝামেলা থেকে দূরে প্রকৃতির মাথার কোলে কিছুটা সময় কাটাতে পারেন। বেশিরভাগ সময় এখানে বসে থাকতে ভীষণই ভালো লাগবে। ঋষি নদীর ধারে ক্যাম্পিং অনেক অভিযাত্রী এবং প্রকৃতি প্রেমীদের যে ঋষিখোলার দিকে আকৃষ্ট করেছে। ঋষিখোলায় ঘেরা যে বনটা রয়েছে, চারিদিকে সবুজ গাছপালা রয়েছে, হিমালয় বুলবুল, হোয়াইট ক্যাম্প ওয়ার্ড রেড স্টার, তারপরে হচ্ছে গ্যাম্পিয়াস, প্রচুর ধরনের গাছ এখানে কিন্তু সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। গ্রিন ম্যাকপাই এবং গ্রেট
বারবেটের মতো অনেক বিদেশি হিমালয় পাখিও কিন্তু এখানে এসে উপস্থিত হয়। আর এখানে এটিকে পাখি দেখার জন্য একটি আদর্শ স্থান তুলে ধরা হয়েছে। এখানে যারা এখানে দর্শনার্থীরা, আসলে বলতে বলতে আমার তুতলে যাচ্ছে, দর্শনার্থীরা যে ঋষিকূলের শীতল সতেজ জলে ডুবও দিতে পারেন, তবে ডুব দিতে পারবেন না, এখানে ডুব দেওয়ার মতন জল নয়। হ্যাঁ, অথবা মাছ ধরার জন্য যেতেও পারেন। অন্যান্য অবস্থানের কারণে ঋষিকোলা প্রকৃতির প্রেমীদের জন্য একটি আদর্শ ছুটির গন্তব্য হয়ে উঠেছে এটা। এখানে তোমরা ভিডিও করতে যেতেই পারো, যারা তোমরা ব্লগ ভিডিও করো, যেমন আমি এখানে করেছি, তোমরা অসাধারণ এখানে ব্লগ ভিডিও করতে পারবে। ঋষিকোলা কোথায় থাকবেন সেটা আমি একটুখানি বলে দিই। ঋষিকোলার দর্শনার্থীরা সহজেই থাকার ব্যবস্থা খুঁজে পেতে পারেন। ঋষিকোলা নদীর তীরে অবস্থিত রিসর্ট, ফার্ম হাউস এবং ঋষি নেচার ক্যাম্প এবং ঋষি রিভার রিসর্টের যে ছোট ছোট যে হোমস্টেগুলো হয়েছে, সেগুলোতে আপনারা থাকতে পারবেন। তারপরে ঋষিখোলা কিভাবে যাবেন সেটা আমি একবার বলে দিই। না, এখানে যেতে হলে যে ঋষিখোলা এনজিপিতে থেকে 105 কিলোমিটার এবং বাগডোগরা থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত এটা। দর্শনার্থীরা এনজিপি থেকে কালিম্পং যাওয়ার জন্য ট্যাক্সি নিতে পারেন, অথবা সরাসরি ঋষিখোলা যাওয়ার জন্য একটি ক্যাব ভাড়া করতে পারেন। কালিম্পং থেকে তারা পেডং যাওয়ার জন্য কিন্তু স্থানীয় ট্যাক্সি পাবেন, এবং পেডং থেকে ঋষিখোলা পর্যন্ত 15 কিলোমিটার দূরে অবস্থিত। আর ঋষিখোলা ভ্রমণের সেরা সময় হচ্ছে গ্রীষ্ম এবং শীতকাল হলো তীরবর্তী এই উপত্যকা ঋষিখোলা অলৌকিক সৌন্দর্য উপভোগ করার আদর্শ সময়। গ্রীষ্মকালে ঋষিখোলার চারপাশের উপত্যকাটা প্রস্ফুটিত একদম রোডোডেনডনের এক প্রাণবন্ত দৃশ্য প্রদর্শন করে। সত্যি তোমরা যারা এখনও ইস্ট সিকিমে এসেছো কিন্তু ঋষিখোলা নদীতে আসোনি, তোমাদেরকে আমি একবার বলবো এই ঋষিখোলা নদীতে এসো, তোমাদের সত্যি সত্যি কথা কিন্তু ভীষণ ভালো লাগবে। চারপাশে কিন্তু তোমরা অনেক হোমস্টে পেয়ে যাবে। একদম আমরা যেখানে ছিলাম আমাদের হোমস্টের ঠিক নিচেই ছিল হচ্ছে ঋষিখোলা নদী। আমরা ভীষণ ভালোভাবে সময় কাটিয়েছি, যার জন্য তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে পারলাম। আমি যতটা জানতে পেরেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর এখন আমরা জল নিয়ে খেলা করছি, কি যে মজা লাগছে বলবো আর কি বলো। মানে আমাদের ওখান থেকে সত্যি কথা আসতে ইচ্ছে করছিল না। আমাদের সকালে মানে গাড়ি ছিল আমাদের কটার সময়, আমাদের গাড়ি মানে নিয়ে বেরিয়ে পড়বে বলেছিল হচ্ছে ওই 8:30 9টার সময়। আমরা ভোর 5টার সময় উঠে চা খেতে বেরিয়ে পড়েছিলাম, ওখান থেকে আর আসতে ইচ্ছে করছিল না। জলের কালারটা এত সুন্দর, চারিপাশে এত সুন্দর মনোরম দৃশ্য, আমাদের ওখান থেকে একটু আসতে ইচ্ছে করছিল না। কি করব বলো, অগত্যা ভাবছিলাম যে আরেকটা দিন থেকে যাই, কিন্তু থাকার তো উপায় নেই, সেই জন্য আর থাকতেও পারলাম না। চলো ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও কিছু ভিডিও আছে আমার সিকিমের কিছু, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা দুই বন্ধু আর আমার এই বরমশাই তিনজনে গিয়েছিলাম। আর ওর বর আসেনি সকালবেলাটা, ওনার বর মানে ঘরে ঘুমোচ্ছিল। আর আমরা তিনজনে মিলে ভীষণ ভীষণ এনজয় করেছি। চলো আমরা এনজয় করি, আর তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের এই ভিডিওটা থেকে তোমাদের সবথেকে কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর আমরা ততক্ষণে একটুখানি মজা করি, চলো। আমার বরকে দেখেছো, আমার বরকে এত এত মিষ্টি লাগছে না কি বলবো, ওকে বলছি তুমি একটু নাচো নাচো নাচো, ও খুব মজা করেছে, খুব আনন্দ পেয়েছে। আর এই আনন্দটা সত্যি আমরা ভুলতে পারবো না, এতটাই মজা করেছি এখানে থেকে আমরা। খুব বেশি কিন্তু এখানে জল নেই, মানে মাঝখানটা কিন্তু অনেকটাই জল আছে। আমরা মানে ধার থেকে একটুখানি ঘুরছিলাম, অনেকটাই গভীর, মনে হয় যে মাঝখানটা হয়তো ডুব দেওয়া যাবে, কারণ মাঝখানটা পসিবল নয় যাওয়াটা, সেই জন্য মাঝখানটা কিন্তু আমরা যেতে পারিনি। তা আমাদের এবার ঘোরা হয়ে গেছে, আমাদের তাড়া দিচ্ছে, দেখো তাড়াতাড়ি বাড়ি চলো বাড়ি চলো। ওদিকে কিন্তু আমাদের গাড়িওয়ালা এসে মানে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আগের দিন সন্ধ্যেবেলা আমরা শাড়ি পরে এসেছিলাম, আর আজকে আমরা দেখো অন্য ড্রেস পরে এসেছি।
চলো, আমার বরকে দেখেছো, দেখো মাথায় টুপি, কাঁধে ব্যাগ, হাতে আমার সেলফি স্টিক, মানে যাই হোক স্ট্যান্ড সব নিয়ে, যাই হোক ও এই ভিডিওগুলো করে দিয়েছে, খুব মজা হচ্ছিল। এবার আমাদের বাড়ি ফিরতে হবে, চলো আমরা বাড়ি ফিরি। বাড়ি ফিরতে একদমই মন চাইছিল না, কী আর করবো বলো, বাড়িতে ফিরতেই হবে। এত সুন্দর জায়গা ফেলে কারোর যেতে ইচ্ছে করে বলো? আমরা তো ভাবতেই পারিনি এত সুন্দর জায়গা, তবু আমরা আগে দেখে নিয়েছিলাম ইন্টারনেটে। তোমরা অবশ্যই অবশ্যই করে কিন্তু এই ঋষিখোলা নদীতে এসো, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগবে। চলো, এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আর বেশি কথা বলবো না, কারণ শেষের পর্যায়ে চলে এসেছি। দেখো আমাদের ওখান থেকে আস্তে আস্তে এখানে ওই যে সব হোমস্টেগুলো দেখা যাচ্ছে। এখানে দেখো বনফায়ারগুলো হয়, জানো বনফায়ারগুলো হয়নি, আমরা সেই সময় বনফায়ারটা করতে পারলাম না, মানে আরেকটু ঠান্ডা পড়লে সেই সময় কিন্তু বনফায়ারগুলো হয় যদিও। আর চলো, এবার আমরা কিন্তু এই যে মাটির পথ, এখানে যেহেতু এখনো রাস্তাগুলো পাকা হয়নি, প্রত্যেকটা রাস্তায় কিন্তু খুবই কাঁচা, খুবই মানে একদম মানে যেটা কি বলবো, খুব গ্রামের দিকটা যেটা হয় সেটাই এখানে। একদম রাস্তাঘাটগুলো সব মাটির তৈরি, কোনো ব্রিজ এখনো হয়নি, জানি না এটা কবে এখনো সব ঠিকঠাক হবে। অত্যন্ত গ্রাম এটা, কিন্তু ভীষণ মজাদার জায়গা, ভীষণ মজাদার। দেখো আমার দেশ জয় করে এখন ফিরছি বাড়িতে। চলো, সামনের পথ কি ভালো লাগছে না, চারিদিকে মানে সবুজে সবুজে ঘেরা, আর এই মেঠো পথ দিয়ে আমরা যাচ্ছি, এত পা ব্যথা হয়ে যাচ্ছে, মানে নিচ থেকে আমরা উপরে উঠছি তো ভীষণ কষ্ট হচ্ছিল। তার মধ্যে মানে কষ্ট হলেও কি মজাটা ছিল বলে ওই কষ্টটা আমরা মানে বুঝতে পারি। বুঝতেই পারছো, ঋষিখোলাতে রাস্তা খুব বাজে, খুব বাজে, অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আসতে হচ্ছিল। তবে আমাদের হোমস্টের নিচেই কিন্তু এটা ছিল, তা আমরা যেহেতু এদিকতে মানে হোমস্টের নিচেই একটা সিঁড়ি আছে, খাড়া সিঁড়ি, তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেই সিঁড়ি দিয়ে নেমেছি, কিন্তু আমরা ঘুরে ঘুরে এই ধার থেকে এসেছি, সেই জন্য অনেকটা সময় লেগে গেছে। ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আমাদের হোমস্টেটা চলে এসেছে, ওই যে লাল রঙের। সকালবেলা বেরিয়েছিলাম আমরা শুট করতে, পুরো ছবি জানো তো, পুরো ক্যালেন্ডারে যে ছবিগুলো আছে না, সেই ছবিগুলো তৈরি করে, ঠিক এই এই জায়গাটা পুরো ক্যালেন্ডারের ছবির মতন, অসাধারণ সুন্দর, অসাধারণ। মানে আমাদের চোখ মানে চোখে যেটা আমরা দেখেছি সেটা কখনোই ভুলতে পারবো না। কি সুন্দর পিঙ্ক কালারের ওপরে ছাদটা আর কি, দারুণ দারুণ লাগছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, পরিবেশটা খুব ভালো, তারা দিচ্ছিল আমাদের বুদ্ধু বাবু, ভীষণই ভালো লেগেছে, চারিপাশটা এত সুন্দর না। তবে আমরা আমাদের গাড়ি বুদ্ধকে খুব ভালো পেয়েছিলাম, খুব ভালো ছেলে। ওই দেখো, এই যে আমরা চলে হোমস্টে থেকে ওই দেখো ঋষিখোলা নদীটা দেখা যাচ্ছে। তোমরা রাত্রের বেলা আমরা দেখাতে পারিনি, কিন্তু দিনের বেলা কিন্তু ওই যে হোমস্টেটা তোমাদের দেখালাম, আমরা এই হোমস্টেতে ছিলাম, ঠিক নিচেই কিন্তু আমাদের ঋষিখোলা নদীটা ছিল, ভীষণ ভালো জায়গায় ছিলাম গো। চলো, ব্রেকফাস্টের সময় খুব সুন্দর জায়গাটা। এখানে রাখো কি সুন্দর, এই যে কিচেন রুম। চল, ভাইয়া আসছে। আজকে আমরা সবাই এখানে যারা যারা ছিলাম, কালকে যারা যারা এসেছিলাম, সবাই আজকে এখানে সবাই একদিন করে স্টে করে, এর বেশি কেউ থাকে না। আজকেই সবাই আমরা এখান থেকে চলে যাব, আবার নতুন কাস্টমার আসবে। দেখো প্রায় 8খানা রুম আছে। ওই দেখো ওরাও কিন্তু রেডি হয়ে গেছে, সবাই বেরিয়ে পড়বে। আর এখন রোদ উঠে গেছে তো, আর ভীষণ সুন্দর লাগছে, মানে গাছগুলো এত সবুজে মানে সবুজ লাগছে তো, ভীষণ সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের মানে রাতের তোমাদের ঋষিখোলা দেখেছি, আজকে দিনের ঋষিখোলা দেখালাম। পুরো কিন্তু ওদের কোনটা বেশি ভালো লাগলো বলো, রাতের ঋষিখোলা ভালো লেগেছিল না দিনের ঋষিখোলা ভালো লেগেছিল? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে এসেছি আমাদের রুমে, আমাদের জামা কাপড় এখন গোছাতে হবে। রাজু আগেই ঘরে ঢুকে পড়েছে। কি খুঁজে পাচ্ছ না? কিছু জামা কাপড় গুছিয়ে গিয়েছিলাম, আর কিছু জামা কাপড় এখন চটপট চটপট করে গুছিয়ে নেবো, কারণ আমাদের বেরিয়ে যেতে হবে ব্রেকফাস্ট করেই। পরের ভিডিওটাতে আবার আসছি, পরের ভিডিওটা নিয়ে। ততক্ষণে কিন্তু তোমরা সাবধানে থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না।
যত আর আপনি যে অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাবো। তোমরা আমাকে অনেক অনেক বাইরেটা সুন্দর কিন্তু সুন্দর ভীষণ কমেন্ট করছো। সুন্দর। তোমাদের কমেন্ট করতে আমার ভীষণই হ্যাঁ। ভালো লাগছে। দেখো পরিবেশটা দেখো এত কি যে ভালো লাগছে না, বাইরেটা কি বলবো। তুলনা হয় না। এই 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 জায়গাটা সত্যি আবার বাইরে তুলনা কি হয় না, সুন্দর চেয়ার এতটা টেবিল দেয়া আছে, সুন্দর ওখানে আমরা বসে বসেই কিন্তু ভাবতে আমরা পারিনি, কালকে ভাবতে সন্ধ্যের পারিনি খাবারটা খেয়েছিলাম। এতটা সুন্দর। খুব সুন্দর। আর ওই যে বললাম তোমাদের, ওই ফাঁক থেকে দেখা যাচ্ছে ঋষি নদীটা। এত ঋষি নদীটা তোমাদের আলাদাভাবে আমি আর কি পোস্ট ওই করবো, যে সেটা নিচে তোমরা দেখতে পাচ্ছ, দেখবেই। ওই যে নিচের দিকটাই হচ্ছে ঋষিখোলা নদী। চলো, আমাদের খুব খিদে পেয়ে গেছে, এতক্ষণ শ্যুট করতে গেছিলাম তো, এবার আমাদের ঘরে ঢুকে পড়েছি। এবার আমাদের তা breakfast আজকের দেবে, ভিডিওটা তারপর এখানে আমরা পর্যন্তই breakfast শেষ খেয়ে করলাম। বেরিয়ে ফিরছি পড়বো। পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে।